কি বলছে 1 নম্বর কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের ভেতরে সর্ববৃহৎ বৃত্ত আঁকা হলো। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 16 মিটার এবং প্রস্থ 12 সেন্টিমিটার হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? তো আমরা একটা আয়তক্ষেত্র নিলাম, এই যে আমাদের 16 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট। তো এখন আয়তক্ষেত্রের ভিতরে যে আমি বৃত্তটা আঁকবো, তো অবশ্যই সবচেয়ে বড় যে বৃত্তটা আঁকতে পারবো, সেই বৃত্তটা আমরা এই যে দেখতে পাচ্ছি ভিতরে, এটা। আর এটা কিন্তু অবশ্যই এর থেকে আয়তক্ষেত্র থেকে বাহিরে বের হয়ে যায়, এভাবে আমি আঁকতে পারবো না, তাই না? তো তাহলে এভাবে যদি আমি আঁকি, তাহলে আমি কি ব্যাস পাবো বলো? এই যে এই পজিশন, এ পজিশন থেকে বি পজিশনে যদি আমরা একটা দাগ টেনে দেই বৃত্তের এ থেকে বি পয়েন্টে, তাহলে এটাই তো অ্যাকচুয়ালি বৃত্তের কি পাচ্ছি, আমরা বৃত্তের ব্যাসটা পাচ্ছি। তার মানে কি, এই আয়তক্ষেত্রের প্রস্থ যেটা, এই বৃত্তের ব্যাসও সেটা, তাই না? তাহলে বৃত্তের ব্যাস আমি পেলাম 12 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে কত আমার? 6 সেন্টিমিটার। তাহলে এই 6 সেন্টিমিটারই হচ্ছে আমার অ্যান্সার, তাই না? ক্লিয়ার তো নাকি? জি স্যার, কিন্তু ভুল গেছে। ভুল গেছে কেন? এটা তো অনেক ইজি ব্যাপার, মাথায় রাখতে হবে তো এই জিনিসগুলা। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটাতে আসি। কি বলছে, দুইটি সমান বৃত্ত পরস্পরকে বাইরে থেকে স্পর্শ করেছে। দুইটি সমান বৃত্ত, ঠিক আছে? তো আমরা দুইটা বৃত্ত নিই, যে এখানে একটা বৃত্ত নিলাম, তারপরে এই বৃত্তটাকে আমরা আবার কপি করব। আরেকটা বৃত্ত নিলাম, ঠিক আছে? তো এই দুইটা বৃত্তকে আমরা, কি বলছে, দুইটা সমান বৃত্ত পাশাপাশি কি করে, এরকম স্পর্শ করে একে অপরকে, তাই না? জি স্যার। তাহলে যদি এরকম ভাবে স্পর্শ করে, দুটো সমান বৃত্ত যদি এভাবে বাইরে থেকে, এই যে বাইরে থেকে স্পর্শ করছে, কিন্তু দুইটা বৃত্ত পাশাপাশি দুটোকে বাইরে থেকে স্পর্শ করছে, তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 20 সেন্টিমিটার। অর্থাৎ ধরো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, আর এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, ঠিক আছে? এখন কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কি বলছে, এই যে এদের দুইজনের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি, আর দুটো 20 বৃত্ত সেন্টিমিটার। 20 সেন্টিমিটার। আর দুটো বৃত্তই কি বলছে আমার, দুটো বৃত্তই হচ্ছে গিয়ে সমান, তাই না? তো যদি দুটো জি বৃত্ত স্যার। সমান হয়, তাদের কিন্তু ব্যাসার্ধও সমান হবে, তাই না? তাহলে দেখো, এই পয়েন্ট থেকে, ধরো যে এ পয়েন্ট থেকে এই যেখানে যেটা স্পর্শ করছে বি পয়েন্ট, আবার বি পয়েন্ট থেকে সি পয়েন্ট। আচ্ছা, এ বি জিনিসটা কি অ্যাকচুয়ালি বলো তো? এ বি হচ্ছে গিয়ে এই 1 নাম্বার যে বৃত্তটা আছে এটার ব্যাসার্ধ, আবার বিসিটা কি, 2 নাম্বার যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধ, তাই না? তাহলে এ বি আর বিসি, এই দুইটার যে মধ্যবর্তী যে দূরত্ব, অর্থাৎ এ এবং সি এর যে মধ্যবর্তী দূরত্ব, এটা সমান কি আমাকে বলছে, এসি সমান সমান 20 সেন্টিমিটার বলছে, তাই না? জি স্যার। আবার কি বলছে, দুইটাই সমান, তাই না? দুইটা বৃত্তই আবার সমান। তার মানে কি, এই অংশটা আর এই অংশটা, এই দুইটা বৃত্তের ব্যাসার্ধ মিলেই তো এই এসি তৈরি হয়েছে, তাই না? দুইটা বৃত্তের ব্যাসার্ধ মিলে এসি তৈরি হয়েছে না? জি স্যার। তাহলে ব্যাসার্ধ কত হবে বলো তো, প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। এই তো, এইটাই ছিল আসল ট্রিক্স, বুঝতে পারছো? এই যে চিত্রগুলো, জি স্যার। এই ধরনের ম্যাথ গুলো, চিত্র যদি তুমি ড্র করতে পারো, যে ফিগারটা কেমন হবে সেটা যদি ড্র করতে পারো, তাহলে দেখবা যে ম্যাথ গুলো তোমাদের জন্য করা অনেক বেশি ইজি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, বাকি সবাই বুঝতে পারছো এই ম্যাথটা? আমি কি মিশিয়ে দিব? আচ্ছা, বাকিরা কি ক্লাসে আছো? আমি তো এটাই বুঝতেছি না। সুবা, জেমি, তোমরা রেসপন্স করতেছো না কেন? সুবা, জেমি, তোমরা কি ক্লাসে আছো? জি স্যার। জি আচ্ছা, স্যার। তোমরা কি বুঝতে পারতেছো আজকে যে আমি বুঝতে পারছি তোমাদের জন্য একটু কঠিন হয়ে গেছে আজকে ম্যাথ কোশ্চেনটা। আমি ইচ্ছে করেই মূলত কঠিন করছি। আর এই প্রশ্নগুলো আমরা আরো এরকম প্রবলেম আমরা নেক্সট দিন আরো সলভ করবো, ঠিক আছে? আমরা ভালোভাবে না, এই চ্যাপ্টারটা না শেষ করে আমরা এগোবো না, ঠিক আছে? তো দেখো, এই যে এখানে কি বলছে, তাহলে প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে কত হবে, 10 সেন্টিমিটার আমরা পাইলাম।
এই যে 1 নাম্বার আর 2 নাম্বার সবাই বুঝতে পারছো তো নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে এখন আমরা 3 নাম্বারে যাই। 3 নাম্বারে কি বলছে? একটি বর্গের ভেতরে সর্ববৃহৎ বৃত্ত আঁকা হলো, এই 1 নাম্বারটার মতো। যদি বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হয় তাহলে বর্গের ক্ষেত্রফল কত? আচ্ছা, দেখো একটা বর্গ আঁকার কথা বলছো, তো আমরা একটা বর্গ এঁকে নিলাম প্রথমে, ঠিক আছে? এই যে একটা বর্গ। এখন কি বলছে? একটি বর্গের ভেতরে সর্ববৃহৎ বৃত্ত আঁকা হলো। তাহলে একটা বর্গের ভিতরে এই বৃত্ত আঁকতে হবে, তাই না? বর্গের ভিতরে আমরা একটা বৃত্ত আঁকি। এই যে বর্গের ভিতরে যদি আমি একটা সর্ববৃহৎ বৃত্ত আঁকি তাহলে এরকম হবে না? তাহলে জি স্যার। জি স্যার। তাহলে তোমরা আমাকে বলো যে বর্গের ভিতরে যে সর্ববৃহৎ বৃত্তটা আমরা আঁকছি, এই বৃত্ত, আর কি বলছে দেখো, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ। তার মানে কি, এই যে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের এই যে কেন্দ্র থেকে এখান পর্যন্ত দূরত্ব ধরো, যে কত বলছে? 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। তাহলে এখন আমাকে বলো তো, এই বর্গের একটা বাহুর দৈর্ঘ্য কত হবে? 14 সেন্টিমিটার। 14 সেন্টিমিটার। 14 সেন্টিমিটার। ভেরি গুড। এই যে দেখো, এই যে এটাকে যদি আমরা এক্সটেন্ড করি, তার মানে কেন্দ্র থেকে, এই যে ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আর এটা হচ্ছে সি পয়েন্ট। বি আর সি এর দূরত্ব হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে এ আর বি এর দূরত্ব কি 7 সেন্টিমিটার হবে, তাই না? কারণ দুইটাই তো ব্যাসার্ধ। তাহলে এটা 7 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার, তাহলে টোটাল হলো 14 সেন্টিমিটার। অ্যাকচুয়ালি যে পুরো দৈর্ঘ্যটাই হচ্ছে 7 প্লাস 7, তার মানে কি 14 সেন্টিমিটার। এখন কি বলছে? বর্গের ক্ষেত্রফল কত? তাহলে বর্গের ক্ষেত্রফল কত হবে বলো তো? 14 গুণন 14, এত সেন্টিমিটার স্কয়ার, তাই না? আর এটাই হয়ে গেছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, কি ম্যাথ গুলো ইজি না? ম্যাথ গুলো কিন্তু অনেক ইজি। তোমাদের কাছে কি এখনো কঠিন লাগতেছে ম্যাথ গুলা? নো স্যার। আচ্ছা, 4 নম্বরটা দেখো। একটি বৃত্তাকার, কি বলছে, একটি বৃত্তাকার পুকুরের চারপাশে 3 মিটার চওড়া পথ আছে, ঠিক আছে? 3 মিটার চওড়া পথ আছে। পুকুরের ব্যাসার্ধ 15 মিটার হলে, পুকুরের ব্যাসার্ধ 15 মিটার হলে পথের ক্ষেত্রফল কত? পথের ক্ষেত্রফল কত? আচ্ছা, এটা অনেক ইজি একটা ম্যাথ। বলছে কি, এই যে বৃত্তাকার একটা পুকুর, ধরো এটা হচ্ছে আমাদের একটা বৃত্তাকার পুকুর, ঠিক আছে? এখন কি বলছে? এই বৃত্তাকার পুকুরের চারপাশে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে বৃত্তাকার পুকুরের চারপাশে একটা রাস্তা নিয়ে নিই আমরা, ঠিক আছে? আর একটু বড় করে নিই। এই যে, এরকম। তো এই মাঝখানটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের পুকুরটা, এই অংশটুকু হচ্ছে আমাদের পুকুর, ঠিক আছে? এই পুকুরের চারপাশে কি বলছে, কত মিটার চওড়া রাস্তা আছে আমার? 3 মিটার চওড়া রাস্তা আছে। তার মানে এই যে এইটা হচ্ছে আমার 3 মিটার, তাই না? জি স্যার। এই যে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। আর কি বলছে? যে পুকুরের ব্যাসার্ধ, ভিতরের সার্কেলটা হচ্ছে আমাদের পুকুর, পুকুরের ব্যাসার্ধ 15 মিটার, ঠিক আছে? তার মানে আমরা এখানে ডিলিট করে নিই। সব পুকুরের ব্যাসার্ধ, এই যে, ঠিক আছে? এখন এই যে এটা হচ্ছে 3 সেন্টিমিটার বলছে। আর আমাদেরকে কি বলছে, ধরো যে পুকুরের কেন্দ্র এটা, আর পুকুরের কেন্দ্র থেকে এই যে পুকুরের পার পর্যন্ত দূরত্ব হচ্ছে 15 মিটার, তাই না? 15 মিটার। আর হচ্ছে এই পুকুরের পার থেকে রাস্তার শেষ প্রান্ত পর্যন্ত, ধরো যে এটা হচ্ছে এ,
এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি। এ থেকে বি এর দূরত্ব হচ্ছে আমার 15 মিটার, আবার বি থেকে সি অর্থাৎ পুকুরের পাড় থেকে রাস্তার শেষ প্রান্ত পর্যন্ত দূরত্ব হচ্ছে আমার সি, বিসি অর্থাৎ 3 মিটার, তাই না? তো এখন কি বলছে, আমাকে রাস্তার ক্ষেত্রফল বের করতে বলছে। এখন তোমরাই বলো তো রাস্তার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? এই যে রাস্তার যে ক্ষেত্রফলটা দেখতে পাচ্ছ, এই অংশটা, এই যে এই অংশটার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলছে। এখন তোমরা আমাকে বলো রাস্তার ক্ষেত্রফল কিভাবে বের করবো আমরা? এই যে রাস্তার ক্ষেত্রফল কি হলো? স্যার এখানে হচ্ছে এবি ইকুয়াল কত? 15 মিটার না হ্যাঁ, এসি ইকুয়াল 15 মিটার? এসি পুকুরের ব্যাসার্ধ বলছে, পুকুরের ব্যাসার্ধ, পুকুরের ব্যাসার্ধ 15 মিটার, আর হচ্ছে পুকুরের চারপাশে 3 মিটার চওড়া পথ আছে। অর্থাৎ এই যে আবার দেখা দিচ্ছি, দেখো এই যে প্রথমে এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে? প্রথমে হচ্ছে যে পুকুর নিলাম আমরা, এই যে এটা হচ্ছে আমাদের পুকুর। হ্যাঁ, পুকুর হচ্ছে এটা, এই পুকুরের ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে হচ্ছে তোমার আহ কেন্দ্র থেকে এটা হচ্ছে 15 মিটার, ঠিক আছে? আবার পুকুরের চারপাশে এখন বলছে, পুকুরের চারপাশে 3 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে পুকুরের চারপাশে 3 মিটার চওড়া রাস্তা, এই যে এখন 3 মিটার চওড়া একটা রাস্তা দিয়ে দিলাম আমরা, ঠিক আছে? তাহলে পুকুরের চারপাশে 3 মিটার চওড়া একটা রাস্তা হয়ে গেল, এই যে 3 মিটার একটা চওড়া রাস্তা, এই যে এখান থেকে এখান পর্যন্ত 3 মিটার চওড়া একটা রাস্তা, ঠিক আছে? এইটা বলছে যে পুকুরের ব্যাসার্ধ হচ্ছে 15 মিটার, আর খুব চওড়া রাস্তার রাস্তার রাস্তা চওড়া হচ্ছে কতটুকু? 3 মিটার। 3 মিটার। এখন বলছে যে পথের ক্ষেত্রফল নির্ণয় করো। পথের ক্ষেত্রফল তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? প্রথমে আমরা স্যার যে প্রথমে হচ্ছে পুকুরের ব্যাসার্ধ, পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করব। তারপর হচ্ছে পুরা রাস্তা সহ পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করলেই হয়ে যাবে। নির্ণয় করলেই হয়ে যাবে, নাকি তারপর রাস্তা বিয়োগ সহ, করতে হবে। রাস্তা সহ পুকুরের কোনটা থেকে কোনটা বিয়োগ করতে হবে? স্যার হচ্ছে রাস্তা সহ পুকুরের ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল বিয়োগ করলে। ভেরি গুড, এই তো। এখন তোমরা তাহলে পুকুরের ক্ষেত্রফল কিভাবে বের করবা? স্যার 15 মিটার তো ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে পুকুরের ক্ষেত্রফল ইকুয়াল পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কয়ার, হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে আমাদের কি হবে? 3.1412 ইন্টু থ্রি পয়েন্ট হ্যাঁ, ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু হচ্ছে তাহলে 15 হচ্ছে স্কোয়ার। পুকুরের ক্ষেত্রফল দিলাম। হ্যাঁ, ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হয়, পি দ্বারা পন্ড বোঝাচ্ছি, পন্ড মানে পুকুর, ঠিক আছে? তাহলে হচ্ছে পুকুরের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আমরা জানি। তো পুকুরের পাই হচ্ছে 3.1416, খুবই ইজি জিনিস। আর আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? 15 মিটার। তাহলে 15 এটার সাথে গুণ করে দিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের কত আসবে? এখানে একটা ক্ষেত্রফল আসবে, ক্ষেত্রফলটা কত আসবে? 706.86 706.86 একক কি হবে? বর্গমিটার। মিটার স্কোয়ার বা বর্গমিটার, ঠিক আছে? এখন আমরা কি নির্ণয় করব? এখন আমরা নির্ণয় করব পুকুর সহ রাস্তার ক্ষেত্রফল। হ্যাঁ, পুকুর সহ রাস্তার ক্ষেত্রফল, এ দিয়ে ক্ষেত্রফল, পি দিয়ে পন্ড, প্লাস আর দিয়ে রোড, ঠিক আছে? তাহলে এখানে ওই পাই আর স্কোয়ার, তাহলে এখানে আর কত হবে বলো তো? স্যার আর হবে হচ্ছে 15-র সাথে 3 যোগ করতে হবে। অর্থাৎ 18। তাহলে এখন জি স্যার। ক্ষেত্রফল কত আসবে? 1017.88। 1017.88 মিটার স্কোয়ার। ওকে, এখন হচ্ছে তাহলে আমাদের এই রাস্তার ক্ষেত্রফল কত হবে? এখন পুরো যে বড় বৃত্তটা, বড় বৃত্ত থেকে যদি বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি ছোট বৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ করি আমরা, বা বাদ দিয়ে দিই, তাহলেই তো আমাদের রাস্তা অংশটুকু থেকে যায়, তাই না? তাহলে জি স্যার। রাস্তার ক্ষেত্রফল হবে 1000, এই যে রাস্তার ক্ষেত্রফলকে যদি এ আর ধরি, তাহলে 1017.88 মাইনাস 706.886 এত মিটার স্কোয়ার হচ্ছে কি আমাদের রাস্তার ক্ষেত্রফল হবে। আচ্ছা, সবাই বুঝতে পারছো? এটা জি অ্যান্সার স্যার। কত আসবে তাহলে? স্যার 311.02 2 মিটার। বর্গমিটার। এটাই হচ্ছে আমাদের তাহলে
অ্যান্সার রাস্তার ক্ষেত্রফল 3 নম্বরের অ্যান্সার। এবার 4 নম্বরে চলে যাই তাহলে, ঠিক আছে? আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে? জি স্যার। ওকে, এবার হচ্ছে কি বলছে, একটি বৃত্তাকার পুকুরের, এটা তো আমরা করলাম, 4 নাম্বারটা আমরা করলাম। এখন আমরা করবো কত নাম্বার, 5 নাম্বারটা। একটি গাড়ির চাকার ব্যাসার্ধ, একটি গাড়ির চাকার ব্যাসার্ধ 35 সেন্টিমিটার, ঠিক আছে? একটি গাড়ির চাকার ব্যাসার্ধ 5 নাম্বারটা করা হচ্ছে, ঠিক আছে? তো একটা গাড়ি আমরা নিই আগে, গাড়ির চাকার ব্যাসার্ধ নিব, তারপরে ধরো যে এটা একটা গাড়ির চাকা, হ্যাঁ? তো বলছে কি, এই গাড়ির চাকার ব্যাসার্ধ কত বলছে? গাড়ির চাকার ব্যাসার্ধ বলছে 35 সেন্টিমিটার। 35 সেন্টিমিটার, তাই তো? এখন 35 সেন্টিমিটার বললো তো হচ্ছে গাড়ির চাকার ব্যাসার্ধ। তাহলে গাড়ির চাকার ব্যাসার্ধ যদি 35 সেন্টিমিটার হয়, তাহলে গাড়ির চাকার পরিধি কত হবে বলো তো? স্যার গাড়ির চাকার পরিধি হবে 219.91 বা 91। পরিধি, আর পরিধি আমরা কিভাবে বের করব? 2 2 পাই আর পাই আর, 2 পাই আর 2 পাই আর দিয়ে। তাহলে আমরা কি করব, 2 গুণন 3.1416 বা 3.14 দিলেও চলে, আর আর হচ্ছে কত আমাদের, 35। 35। তাহলে কত সেন্টিমিটার হবে অ্যান্সার, এখানে পরিধি কত হবে? 219.91। 219.9। এটা কিন্তু এভাবে বলে না, ঠিক আছে? 91 জি স্যার। 91 বলে, হ্যাঁ। আচ্ছা, এখন এটাকে একক কি হবে? সেন্টিমিটার। সেন্টিমিটার হবে। কারণ কি, কারণ আমরা 35টাকে সেন্টিমিটারে নিচ্ছি, এটা কিন্তু মিটারে নিইনি। সো এটাকে সেন্টিমিটার লিখতে হবে এককটা। আচ্ছা, আচ্ছা, পাই এর কি কোনো একক আছে? যে পাই এর যে আমরা ভ্যালু লিখি 3.1416, এটার কি কোনো নো একক স্যার। আছে? এটার কোনো একক নাই। আর এই জন্য একক নাই জন্যই এটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা কনস্ট্যান্ট, ঠিক আছে? ধ্রুবক। হ্যাঁ, কনস্ট্যান্ট বা ধ্রুবক। আচ্ছা, পরিধি আমরা পাইলাম। তো আমরা গতদিন কি শিখছিলাম, যে একটা গাড়ির চাকার পরিধি যতটুকু, সে যদি একবার ঘুরে আসে বা একবার ঘুরে, চাকাটা যদি একবার ঘুরে, তাহলে সে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। এটা কি সবাই জানি? কোনো গাড়ির চাকা যদি একবার ঘোরে, তাহলে সে তার চাকার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। এটা কি আমরা সবাই জানি? জি স্যার। আচ্ছা, বাকিরা? আচ্ছা, এখন তাহলে দেখো, এতটুকু জানাই যথেষ্ট। পরবর্তীতে কি বলছে, একটি গাড়ি, যদি গাড়িটি 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলে, তাহলে চাকাটি 1 সেকেন্ডে কতবার ঘুরবে? বুঝতে পারছো? 60 কিলোমিটার ঘন্টা বেগে চলে, ঠিক আছে? এখন দেখো কি বলছে, 60 কিলোমিটার 1 ঘন্টা। আচ্ছা, 1 ঘন্টায় কত সেকেন্ড, কে বলতে পারবে? স্যার 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড, ভেরি গুড। দেখো এখানে কি বলছে, গাড়িটা এই যে 60 কিলোমিটার আওয়ার, হ্যাঁ, বা 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা মানে কি? এটা মানে হচ্ছে গাড়িটা 1 ঘন্টায় বা 1 আওয়ারে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে, 60 কিলোমিটার। এইটা বোঝায় 60 কিলোমিটার পার আওয়ার বা 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা দিয়ে বোঝায় যে 1 ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যায়, 60 কিলোমিটার যায়, তাই না? তো 1 ঘন্টা মানে কি, 3600 3600 সেকেন্ড। সেকেন্ড। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 3600 সেকেন্ডে গাড়িটি কত কিলোমিটার যায়? আচ্ছা, 60 কিলোমিটার যায়। তো 60 কিলোমিটারকে যদি আমরা মিটার করতে চাই, তাকে কি করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে। এখন কথা হচ্ছে এখানে তো স্যার সেন্টিমিটার আছে। সেন্টিমিটার আছে, তাহলে আমরা কি করব, আমরা 100 দিয়ে গুণ করব। 60কে 1000 দিয়ে গুণ করলে মিটার হবে, আবার মিটারকে যদি আমি 100 দিয়ে গুণ করি, তাহলে সেন্টিমিটার হবে। তাহলে সে 3600 সেকেন্ডে এত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে, তাই না? জি আচ্ছা, স্যার। বাকিটা কি বুঝতে পারছো? এক ঘন্টায় জি স্যার। এক ঘন্টায় সে যায় 1 ঘন্টায় সে যায় 60 কিলোমিটার। তা অর্থাৎ 1 ঘন্টা মানে কি, 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে সে কত সেন্টিমিটার যায়? 60 কিলোমিটার মানে 60-এর সাথে আমরা কি করব,
60-এর সাথে যদি 1000 দিয়ে 1000 গুণ গুণ করি তাহলে হবে কি, এটা হচ্ছে আমাদের এত মিটার হবে। তার মানে কি 6000 মিটার। 6000 মিটার। এখন 6000 মিটারকে যদি সেন্টিমিটারে করতে চাই তাহলে কি করতে হবে, 6000-এর সাথে আমাকে 100 গুণ করতে হবে, তাই না? তো আমরা তো এটাই করছি, প্রথমে স্যার। 1000 গুণ করছি, তারপরে আমরা 100 গুণ করছি, তাই না? ওকে, জি স্যার। এখন হচ্ছে তাহলে 3600 সেকেন্ডে এত সেন্টিমিটার যায়, তাহলে আমাদের কাছে চাইছে কি 1 সেকেন্ডে সে কত বার ঘুরবে, তাই না? তো কত বার ঘুরবে এটার জানার জন্য আগে আমাদেরকে বের করতে হবে 1 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করে। এই জন্য আমরা কি লিখবো, এটা এই পুরো সংখ্যাটা লিখবো, এটাকে 3600 দিয়ে ভাগ করব। এটাকে যদি 3600 দিয়ে ভাগ করি কত হবে, এটাকে যদি 6 দিয়ে ভাগ করি 6 আসে, এটাকে যদি 6 দিয়ে ভাগ করি 1000 হয়, তাই না? জি করে স্যার। হয় 1000, তার মানে কি 1000/6, 1000/6। তাহলে 1000-কে 6 দিয়ে ভাগ করলে কত হয় বলো তো? 1000-কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 166.67। এটা কি হবে, এককটা কি হবে বলো তো? এককটা কি হবে? সেন্টিমিটার। সেন্টিমিটার হবে। কারণ কি, এই যে আমরা আগে সেন্টিমিটার করে নিয়েছি, তার মানে এখানেও সেন্টিমিটার হবে, এখানেও সেন্টিমিটার হবে। তার মানে 1 সেকেন্ডে এই গাড়িটা যায় কত, 166.67 67 সেন্টিমিটার। সেন্টিমিটার। হ্যাঁ, 166.67 সেন্টিমিটার। তাহলে এখন আমরা এর আগে জেনেছিলাম যে এই চাকার পরিধি কত, 219.91 সেন্টিমিটার। 219.91 সেন্টিমিটার। তার মানে চাকা এত সেন্টিমিটার অতিক্রম করবে, দেখো 219.91 সেন্টিমিটার হচ্ছে চাকার পরিধি। তার মানে যদি চাকাটা 219.91 সেন্টিমিটার এতটুকু দূরত্ব যেতে চায়, তাহলে তাকে কয়বার ঘুরতে হবে? একবার। একবার করতে হবে। আমি আবার বলতেছি, যে এই চাকাটা যদি চায় যে আমি 219.91 অতিক্রম করব, তাহলে চাকাটাকে একবার ঘুরতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ওভাবেই লিখি যে 219.91 সেন্টিমিটার এতটুকু ঘুরতে তাকে কয়বার, এতটুকু পথ অতিক্রম করতে তাকে ঘুরতে হয় কত, একবার, তাই না? তাহলে ঐকিক নিয়মে আমরা করব কি, 1 সেন্টিমিটার পথ অতিক্রম করতে তাকে ঘুরতে হয় কতটুকু বলতো? তাকে ঘুরতে হয় 219 কতটুকু? দশমিক 1/291। 219.91। 1/219.91 এতবার। তাহলে এখন আমাদের আসছে কত, 1 সেকেন্ডে কতটুকু যায়? 1 সেকেন্ডে 166.67 সেন্টিমিটার যায়। তাহলে 166.67 অতিক্রম করবে সে কতটুকু, এই যে 166.67 হবে উপরে, আর নিচে হবে 219.91 এতবার। তাহলে 166.67কে যদি আমি 219.91 দিয়ে ভাগ করি তাহলে আসে হচ্ছে গিয়ে 0.758 এতবার। অর্থাৎ পুরোপুরি একবারই ঘুরবেন, বুঝতে পেরেছো? পুরোপুরি একবার ঘুরবে না, এই দশমিক আছে তার মানে আমরা বুঝতে পারছি সে একবার পুরোপুরি ঘুরতে পারবে না। এই যে 0.758 বার সে ঘুরতে পারবে, আর এটাই হচ্ছে আমার অ্যান্সার। সবাই কি ক্লিয়ার? জি স্যার। আবার জি আবার স্যার। আবার আমি জি স্যার। এই ম্যাথটা আমি আবার দেখাচ্ছি, যে একটি গাড়ির চাকার ব্যাসার্ধ 35 সেন্টিমিটার। এই যে এই গাড়ির চাকা, এই চাকার ব্যাসার্ধ 35 সেন্টিমিটার। তার মানে চাকার পরিধি আমরা বের করে নিচ্ছি, ব্যাসার্ধ যেহেতু দেওয়া আছে, তো পরিধি যখন আমরা বের করে নিচ্ছি আমরা পাইলাম কি 219.91 সেন্টিমিটার। তার মানে কি, এই চাকাটা যদি একবার ঘোরে তাহলে সে 219.91 সেন্টিমিটার পথ অতিক্রম করতে পারে। বা এটাকে উল্টা ভাবেও বলা যায়, যে
এই চাকাটাকে 219.91 সেন্টিমিটার অতিক্রম করতে হলে তাকে একবার ঘুরতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল, এটা হলো একটা পোর্শন, ফার্স্ট পোর্শন। সেকেন্ড পোর্শনে কি বলছে, যে যদি গাড়িটি 60 কিলোমিটার/আওয়ার বেগে চলে তাহলে চাকাটি 1 সেকেন্ডে কতবার ঘুরবে। তাহলে আমাদেরকে এখন হচ্ছে বলছে কি গাড়িটার গতিবেগ কত, গাড়ির গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার, তার মানে কি সে 1 ঘন্টায় 60 কিলোমিটার যায়। 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড। 60 গুণন 60 এরকম করলে তোমরা এই 3600 পাবে আর কি, 3600 সেকেন্ড পাবে। ঠিক আছে, তো 3600 সেকেন্ডে সে কতটুকু পথ অতিক্রম করে, 60 কিলোমিটার, তার সাথে 1000 গুণ করছে মিটার হয়েছে, আবার মিটারের সাথে 100 গুণ করে সেটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নিচ্ছি, তাই না? তাহলে আমরা পেলাম কি 3600 সেকেন্ডে সে কতটুকু পথ অতিক্রম করে। তারপরে আমরা কি করছি, 1 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে। 1 সেকেন্ডে সে দূরত্ব অতিক্রম করে এই যে 6 লাখ ডিভাইডেড বাই 3600। ঠিক আছে, 6 লাখ ডিভাইডেড বাই 3600, তখন আমরা পাই 1000/6। তো সেটাকে আবার 1000কে 6 ভাগ করলে হয় 166.67 সেন্টিমিটার। তাহলে 1 সেকেন্ডে সে কতটুকু পথ অতিক্রম করে আমরা এটা বের করলাম। ঠিক আছে, দ্বিতীয় পোর্শনটাতে আমরা বের করলাম 1 সেকেন্ডে কতটুকু পথ অতিক্রম করে। এবার আসে আমাদের থার্ড পোর্শন। এই যে থার্ড পোর্শনে আমরা কি বের করছি, থার্ড পোর্শনে আমরা জানি যে 219.91, হ্যাঁ, এতটুকু পথ অতিক্রম করতে সময় লাগে, মানে এতটুকু পথ অতিক্রম করতে একবার ঘুরতে হয়। তাহলে 1 সেন্টিমিটারে কয়বার ঘুরতে হয়, আর সে 166.67 সেন্টিমিটার ঘুরতে, এতটুকু যাইতে কতবার ঘুরতে হয়। ঠিক আছে, ক্লিয়ার না সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি এবার স্যার। এবার তাহলে আমি কি পরের প্রশ্নে যাব? জি স্যার। ওকে, এবার পরের ম্যাথে কি বলছে, পরের ম্যাথটা দেখো, একটি বৃত্তাকার টেবিলের উপরে একটি বর্গাকার কাপড় রাখা হয়েছে। আচ্ছা, যদি কাপড়টি টেবিলের কোণাগুলো স্পর্শ করে, মানে একেবারে টেবিলের কিনারা কিনারা স্পর্শ করে, এবং টেবিলের ব্যাসার্ধ 50 সেন্টিমিটার হয়, তাহলে কাপড়ের ক্ষেত্রফল কত? অনেক সহজ ম্যাথ, আমরা আগে ড্র করে ফেলি। একটা বৃত্তাকার টেবিলের কথা বলছে, তো আমরা এই যে বৃত্তাকার একটা টেবিল নিলাম। ঠিক আছে, এখন কি বলছে, বৃত্তাকার টেবিলের উপর একটা বর্গাকার কাপড় আছে। ঠিক আছে, একটা বর্গ নিয়ে আসলাম, এই যে বর্গাকার একটা কাপড় আছে, এই তো, এই যে ঠিক কাপড়টা এভাবে আছে বৃত্তাকার টেবিলটার উপরে, বুঝতে পারছো সবাই? এই যে জি স্যার। বর্গাকার একটা কাপড় রাখা আছে। এখন কি বলছে, আমাদেরকে বলছে যে এই যে টেবিলটা তো গোলাকার, আর বলছে টেবিলের ব্যাসার্ধ কত, টেবিলের ব্যাসার্ধ হচ্ছে 50 সেন্টিমিটার। তাহলে টেবিলের কেন্দ্র থেকে এই জায়গাটা পর্যন্ত, হ্যাঁ, এই জায়গা পর্যন্ত দূরত্ব কত আমাকে বলো তো। কেন্দ্র থেকে এই যে এই জায়গা পর্যন্ত দূরত্ব, এটার পরিমাণ কত টেবিলের কেন্দ্র থেকে, এটা কতটুকু হবে? 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার। কেন 50 সেন্টিমিটার? কারণ এইটাই তো বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ। আমাদের বৃত্তের ব্যাসার্ধ। এই যে বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এইটা, তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে আমার 50 সেন্টিমিটার। আর এই জিনিসটাই কিন্তু তোমরা কি পিথাগোরাসের সূত্র পড়ছো? তোমরা কি পিথাগোরাসের সূত্র পড়ছো? আর এখন যদি এটাকে আমি এক্সটেন্ড করি তাহলে এটা কত হবে বলো তো। একেবারেই মনে করো এটা ও, এটা হচ্ছে এ পয়েন্ট, আর এটা হচ্ছে বি, তাহলে এবি কত হবে আমাকে বলো তো। 100 এবি সেন্টিমিটার। 50 প্লাস 50, তার মানে কি 100 সেন্টিমিটার হবে, তাই না? তাহলে পুরো এবি হচ্ছে 100 সেন্টিমিটার। আচ্ছা, তোমরা কি পিথাগোরাসের সূত্র পড়ছো? তোমরা কি নো স্যার। নো আহ, স্যার। নো স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে তো এই ম্যাথটা বুঝতে পারবা না। পিথাগোরাসের সূত্র হচ্ছে, যদি স্যার এরকম, এটা এটা হবে না, অতিভুজ ইকুয়াল হচ্ছে লম্ব নাকি?
হ্যাঁ, এই যে এ বি এই পয়েন্টটাকে ধরি আমরা সি, এই পয়েন্টটাকে সি যদি ধরি তাহলে এ বি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এ বি হচ্ছে আমার 100, তাহলে 100 স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এখানে যেহেতু এটা একটা বর্গ, তার মানে এইটা আর এটা সমান, তাহলে আমরা বিসি অথবা এসি যে কোনো একটা লিখতে পারি। তাহলে 2 এসি স্কোয়ার, তাই না? এভাবে লিখতে পারি। বুঝতে পারতেছো সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। 2ac স্কোয়ার যদি লিখতে পারি তাহলে আবার এটাকে কি করতে পারি, তাহলে 2ac স্কোয়ারটাকে এক সাইডে রাখলাম সমান সমান 100 স্কোয়ার, জাস্ট সাইড চেঞ্জ করে নিলাম, ঠিক আছে? সাইড চেঞ্জ করে নেওয়ার পর এসি স্কোয়ার সমান সমান তাহলে কত হয়? 100 স্কোয়ার। 100 স্কোয়ার মানে হচ্ছে এইটা, হ্যাঁ, 100 স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এসি সমান কত হবে? এসি সমান সমান এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5000। 5000। এসি স্কোয়ার সমান 5000, তাহলে এসি সমান কি হবে? এসি সমান হবে √5000, তাই না? তাহলে 5000 কে যদি রুট করি কি হবে? 5000 কে যদি আমরা রুট করি তাহলে আমাদের অ্যান্সার আসে 70.71। এটা কি হবে, সেন্টিমিটার নাকি মিটার? সেন্টিমিটার হবে, ঠিক আছে? এই যে কারণ এই যে এখানে আমাদের সেন্টিমিটার দেয়া আছে প্রশ্ন, ঠিক আছে? সবাই কি এটা বুঝতে পারছো? নেক্সট দিন জি তোমাদেরকে স্যার। পিথাগোরাসটা পড়াবো, ঠিক আছে? পিথাগোরাসের সূত্রটা কিভাবে হয়, এটা যদি হয় অতিভুজ এ বি সি, তাহলে এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার হবে, তার সাথে বিসি স্কোয়ার হবে, ঠিক আছে? এটা একটা সূত্র, এই সূত্রটা আমি তোমাদেরকে নেক্সট দিনে পড়াবো। কেউ একজন আমাকে মনে করাই দিবা এটা, ঠিক আছে? সুবা, তুমি আমাকে এটা মনে করাই দিবা, নেক্সট দিন আমরা এই জিনিসটা শিখবো। ওকে, কে ক্লাসে আসো সবাই? জি স্যার। স্যার। ওকে, সবাই এই 6টা ম্যাথ ক্লিয়ার তো নাকি সবার? জি স্যার। জি স্যার। তারপরেও যদি কনফিউশন থাকে আজকে দেখো, সবাই যদি কোনো কনফিউশন থাকে নেক্সট দিন আমাকে বলবা আবার, ঠিক আছে? নেক্সট দিন বললে আমি আবার দেখাই দিব। ওকে, আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, ঠিক আছে?